নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। এই যে এই মানুষটি, আজ এনার জন্মদিন। জন্মদিন ঠিক না, জন্মতিথি। কেরালাতে জন্মের নক্ষত্র ধরেই জন্মদিন পালন করা হয়। আর ওই দিন সবাই নিরামিষ খায়, কারণ নিজেদের জন্মের খুশি অন্য কারোর মৃত্যুর কারণ না সৃষ্টি করে। আমরা কোথায় এসেছি সেটা তো এখনো আপনাদের বলাই হয়নি। এটি গুরুবায়ুরের পার্কিং লট। আজ আমরা এসেছি কেরালার খুব জাগ্রত পুরানো পবিত্র গুরুবায়ুর টেম্পল। পার্কিং থেকে মন্দিরের দিকে যেতে যেতে এই ফুলের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়লাম। ট্র্যাডিশনাল পোশাকের সাথে মাথায় ফুল না দিলে মানাই বলুন তো? যদিও ফুলের আবদারটা আমার ছিল না, এই জনারই আবদার, মাথায় একটু ফুল লাগাতে হবে। এই মন্দিরটি কেরালার ত্রিশূর ডিস্ট্রিক্টে। আমাদের ওখানে আমরা যেমন কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বরের মন্দিরগুলোকে খুব মেনে চলি, এখানের মানুষরাও এই মন্দিরটিকে তেমনই খুব মেনে চলে। পুরাতত্ত্ববিদদের মতে এই মন্দিরটি 1000 বছরেরও বেশি পুরানো, তবে এখানকার ভক্তরা মনে করেন এই মন্দিরটি 3000 বছরেরও বেশি পুরানো। দেখুন দুপাশে সারি দিয়ে কত দোকান, মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে যাই, এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে দেখি আর জিনিসপত্র কেনাকাটা করি। কিন্তু এখন ঢুকলে চলবে না, আগে মন্দিরে দর্শন করে নেওয়াটা জরুরি, তারপরে ফেরার সময় ঘুরে ঘুরে দেখব। আমরা দুপুরের পরে এসেছি, কারণ সকালের ভিড়টা অনেকটা বেশি থাকে। মন্দিরটি ভোর 3টে থেকে দুপুর 1:30 পর্যন্ত, তারপরে বিকেলে 4:30 থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে। ডান দিকের এই যে ছোট ছোট স্টেজগুলো দেখছেন, এখানে বিয়ের অনুষ্ঠান হয়। আর আপনাদের তো বলাই হয়নি, এই যে এই 3 নম্বর স্টেজটাই আমাদের বিয়ে হয়েছিল। কেরালার বেশিরভাগ বিয়ে মন্দিরে হয়, আর রিসেপশনটা বাড়িতে বা লজে। আমরা আগেই দর্শন করে এসে গিয়েছি, এখানে তো মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না, তাই আপনাদেরকে বাইরে থেকে যতটা সম্ভব ততটাই দেখাচ্ছি। এই মন্দিরটিকে ভুলকের বৈকুণ্ঠ বা মত্তের বৈকুণ্ঠ বলে। এই মন্দিরে পূজিত কৃষ্ণের মূর্তি চতুর্ভুজ, যার হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম আছে। গর্ভগৃহে যে দেবতাকে পূজা করা হয় তিনি হলেন মহাবিষ্ণু। বলা হয় কৃষ্ণ অবতার গ্রহণের সময় বাসুদেব ও দেবকীর সামনে প্রকাশিত হয় মহাবিষ্ণুর প্রতীকস্বরূপ একটি দিব্য তুলসীমালা, যা দেবতার গলায় ঝুলে থাকতে দেখা যায়। আর হ্যাঁ, এই মন্দিরটিকে দক্ষিণ ভারতের দ্বারকাও বলা হয়। মন্দিরের সামনে এই জায়গাটিতে দাঁড়ালে দূর থেকে গর্ভগৃহে থাকা দেবতার দর্শন এইখান থেকেই করা যায়। দেখছেন প্রদীপটা কি লম্বা না? মন্দিরের ভেতরে এইরকম বিশাল বিশাল অসংখ্য প্রদীপ আছে। এই যে হলুদ বস্ত্র, কলা, পদ্মফুল, তুলসীর মালা দেখতে পাচ্ছেন, যারা অনেকক্ষণ লাইনে থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন না, তারা এইরকম বাইরে থেকেই, দূর থেকেই ভগবানকে এইগুলো অর্পণ করে যান। মন্দিরের গর্ভগৃহটা বেশ অনেকটাই বড়। যেমন মহাবিষ্ণুর গর্ভগৃহ আছে, ঠিক তেমনি অন্যান্য দেবদেবীদেরও গর্ভগৃহ আছে। সাথে বিশাল বড় রন্ধনশালা আছে। আর মন্দিরের যে ধ্বজস্তম্ভ সেটি 110 ফুট, সেটি সম্পূর্ণটা সোনা দিয়ে মোড়া। অনেককেই নাচের পোশাক পরে ঘুরতে দেখছেন। এইখানে এই পাশেই বেশিরভাগ সময়টাই কোনো না কোনো নাচের প্রোগ্রাম চলতে থাকে। বেশ কয়েকটা ছবি তুলে এবার আশেপাশের দোকানগুলির দিকে যাব। আসার সময় দূর থেকেই দেখছিলাম, এবার একটু কাছ থেকে গিয়ে দেখব, দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তো কিনব। আপনারা অনেককেই আশেপাশে শার্ট প্যান্ট পরে ঘুরতে দেখছেন, ওনারা কিন্তু কেউই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। ওনারা ওই বাইরে থেকে দূর থেকে দর্শন করবেন। দাঁড়ান, ওই যে দূর থেকে একটা মুড়ির দোকান দেখতে পেয়েছি। কেরালাতে মুড়ি পাওয়া যায় ঠিকই, কিন্তু সব জায়গায় সেইভাবে পাওয়া যায় না। আসলে এখানের লোকজন সেইভাবে কেউ মুড়ি খায় না। কোনো মন্দির বা মন্দিরের আশেপাশে যখন কোনো মেলা হয় তখন মুড়ি পাওয়া যায়, তাই বাড়ির যেই দেখতে পাক না কেন আমার জন্য কিনে নিয়ে যায়। বাঙালি হয়ে রোজ মুড়ি না খেলেও মাঝে মধ্যে যদি মুড়ি না খায় মনটা একটু কেমন কেমন লাগে জানেন। আর এখানে না অনেক রকম, অনেক সাইজের ছোট বড় ফুচকার মতো পাঁপড় পাওয়া যায়। খেলনা গাড়িগুলো দেখছি কিনবো বলে, কার জন্য বলুন তো? কার জন্য আবার? এই যার হাতে দেখছেন তার নিজের জন্যই কিনবে বলে দেখছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।